নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটি শুধু একটি রাজনৈতিক আপডেট নয়, এটা বাংলার 2026 সালের নির্বাচনকে ঝাঁকিয়ে দিতে পারে এমন এক বিস্ফোরক ঘটনা। বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি একটার পর একটা রাজ্যে দখল নেয়ার পর বিজেপি স্পষ্ট ঘোষণা করেছিল এবার টার্গেট বাংলা। আর সেই বাংলায় বিজেপির সবচেয়ে বড় বাধা সংখ্যালঘু ভোট ব্যাংক। 294টি আসনের মধ্যে প্রায় 85 থেকে 100টি আসন এমন যেগুলোতে সংখ্যালঘু ভোটাররাই সিদ্ধান্ত নেন কে এমএলএ হবেন। অর্থাৎ যদি তৃণমূল এই 100টি আসনে প্রায় একতরফা ভোট পায়, তাহলে 148-এর জাদু সংখ্যায় পৌঁছতে তাদের আর মাত্র 48টি সিট লাগে, যা তারা অন্য অঞ্চলগুলো থেকে সহজেই পেয়ে যায়। তাই বিজেপি জানে সংখ্যালঘু ভোট ভাঙানো না গেলে বাংলা দখল অসম্ভব। এই কারণেই বিজেপি প্রথমে চেষ্টা করেছিল আসাউদ্দিন ওয়াইসিকে দিয়ে ভোট কাটার। বিহারে যেমন ওয়াইসি বড় ভূমিকা নিয়েছিলেন, তেমন একটা প্রভাব বাংলাতেও চাইছিল বিজেপি। কিন্তু সমস্যা হল, ওয়াইসি বাংলা বলতে পারেন না, তার ভাষা, তার বক্তব্য বাংলার সাধারণ মুসলিম ভোটারের সঙ্গে কোনো আবেগ তৈরি করে না। ফলে বিজেপি বুঝে গেল ওয়াইসিকে দিয়ে বাংলায় কাজ হবে না। ঠিক এই জায়গায় এলো নতুন চরিত্র হুমায়ুন কবির। হুমায়ুন একজন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক, বারবার দলবদল করা এক বিতর্কিত নেতা, কিন্তু একই সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, করিমপুর অঞ্চলে তার একটা স্থায়ী জনভিত্তি আছে। তিনি বাংলা বলেন, বাঙালি মুসলিম সমাজে তার পরিচিতি আছে। আর তার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, 2019 সালে তিনি বিজেপির টিকিটে এমপি নির্বাচনে লড়েছিলেন। এই সংযোগটাই এখন আলোচনার কেন্দ্রে। কিন্তু বিষয়টি শুধু এখানেই শেষ নয়। হুমায়ুন কবির 2025 সালের 6 ডিসেম্বর ঘোষণা করলেন মুর্শিদাবাদে নির্মিত হবে বাবরি মসজিদ, এবং সেই দিনের মধ্যেই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। প্রশ্ন হচ্ছে, 6 ডিসেম্বরই কেন? 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে পড়েছিল, সারা দেশ দাঙ্গায় জ্বলে উঠেছিল, আর সেই ঘটনার সঙ্গে বিজেপির সক্রিয় ভূমিকার অভিযোগ আছে। ঠিক সেই দিনের 33 বছর পর পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, এটা কি নিছক কাকতালীয় নাকি গভীর রাজনৈতিক পরিকল্পনার অংশ? বিশ্লেষকদের মতে এটা সুপরিকল্পিত এক আবেগ রাজনীতি। সংখ্যালঘু আবেগকে উত্তেজিত করা, নতুন বিভাজন তৈরি করা এবং তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা মুসলিম ভোট ব্যাংককে টুকরো করা, এটাই উদ্দেশ্য। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, এত টাকা এলো কোথা থেকে? হুমায়ুন কবির একজন সাধারণ বিধায়ক ছিলেন। তার ব্যবসা নেই, শিল্প নেই, বড় তহবিল নেই, কিন্তু তিনি ঘোষণা করলেন বাবরি মসজিদ, হাসপাতাল, স্কুল সবই হবে। এ ধরনের নির্মাণের জন্য লাগে বহু কোটি টাকা। তিনি একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, কিউআর কোড দিয়েছেন, কিন্তু সাধারণ লোকের ছোট দান দিয়ে কি কোটি কোটি টাকার প্রজেক্ট চলে? অসম্ভব। তাহলে এই প্রকল্পের মূল অর্থদাতা কে? রাজনৈতিক মহলে প্রশ্ন, যারা বাবরি ভাঙার পিছনে একসময় সক্রিয় ভূমিকা নিয়েছিল, তারাই কি আজ বাবরি গড়ার পেছনে টাকা ঢালছে? উদ্দেশ্য একটাই, সংখ্যালঘু ভোটে বিভাজন, তৃণমূলের শক্ত ঘাঁটি দুর্বল করা, 2026-এর লড়াইকে জটিল করে তোলা। এখন আসি রাজনৈতিক সমীকরণে। হুমায়ুন কবির বহুবার দলবদল করেছেন, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, আবার কংগ্রেস, আবার তৃণমূল, তারপর 2019 সালে বিজেপি, তারপর আবার তৃণমূল। এই অদ্ভুত রাজনৈতিক যাত্রা পরেও তার জনপ্রিয়তা কমেনি। বিজেপির জন্য এই ধরনের ব্যক্তিত্ব বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারা সরাসরি মুসলিম নেতাকে সামনে এনে কাজ করতে পারে না, এতে উল্টো প্রতিক্রিয়া হয়। তাই তারা চায় একজন মুসলিম নেতাকে পরোক্ষে ব্যবহার করতে, যাতে তিনি নিজে মুসলিম সমাজে প্রভাব ফেলেন এবং ভোট ভাগ হয়। ঠিক যেভাবে বিহারে এআইএমআইএম, আরজেডি, কংগ্রেস ভোট কেটেছিল, ঠিক সেই মডেল বাংলায় প্রয়োগ করতে চাইছে বিজেপি। তবে এবার ওয়াইসির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে হুমায়ুন কবির কার্ড। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলার মুসলিম ভোট এবার 4-5টি অংশে বিভক্ত হতে পারে। বাম কংগ্রেস জোট আলাদা প্রার্থী দেবে, আইএসএফ রয়েছে, এআইএমআইএম ঘোষণা করেছে তারা 294টি আসনেই লড়বে, তৃণমূল তো আছেই, এখন নতুন দল খুলছেন হুমায়ুন কবির। ভোট যত বেশি ভাগ হবে তত বেশি লাভ বিজেপির, কারণ বিজেপির লক্ষ্য মুসলিম ভোট পাওয়া নয়, মুসলিম ভোট তৃণমূল না পাক, এটিই তাদের প্রধান শর্ত।
এদিকে কলকাতার ভোটাররা এখনও বিজেপিকে গ্রহণ করেনি। দক্ষিণ কলকাতা, যাদবপুর এসব শিক্ষিত নগর আসনে বিজেপির তেমন সুযোগ নেই। সুতরাং বিজেপির টার্গেট মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মুসলিম প্রধান অঞ্চল। এখানেই হুমায়ুন কবিরকে সামনে আনা হচ্ছে। তৃণমূল যেসব 85 থেকে 100টি আসন নিশ্চিত ধরে বসেছিল, সেগুলোকে এখন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এরই মধ্যে হুমায়ুন কবির ঘোষণা করেছেন 22শে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল খুলবেন। এর ফলে 2026-এর নির্বাচন সম্পূর্ণ নতুন আকার নিতে পারে। যদি তার দল 15 থেকে 20% ভোট কাটে, তবে তৃণমূলের মুসলিম ভিত্তিক আসনগুলো সরাসরি ঝুঁকির মধ্যে পড়বে। ভোট কাটলে তৃণমূলের 148-এর পথ কঠিন হবে, আর বিজেপি কম সিট পেলেও শেষ পর্যন্ত লাভবান হবে। সব শেষে আসে সবচেয়ে বড় প্রশ্ন, যারা একসময় বাবরি ভাঙার মদদ দিয়েছিল, তারা কি আজ বাবরি গড়ার স্পন্সর? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ ঘটনাগুলোর টাইমিং, ফান্ডিং, তারিখ, নির্বাচন, রাজনৈতিক বার্তা সবই কোনো বড় স্ট্র্যাটেজির অংশ বলে সন্দেহ জাগাচ্ছে। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক দুর্বল করা, মুসলিম সমাজে নতুন বিভাজন তৈরি করা এবং তৃণমূলের শক্তিকে ভাঙা, এই একাধিক লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিজেপি। বাংলার রাজনীতি আগামী 4-5 মাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ জায়গায় পৌঁছাবে, এটা নিশ্চিত। বন্ধুরা, এই বিষয়ে কিছু প্রশ্ন তোলা রইল আপনাদের জন্য। হুমায়ুন কবির কি নতুন ওয়াইসির ভূমিকায়? বিজেপির নতুন গোপন কার্ড? মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার সত্যিই চাপের মুখে? এত টাকা এলো কোথা থেকে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।